আজ আপনাদেরকে শোনাবো একটা অন্যরকম বিয়ের গল্প। ঘটনাটি হুগলির বলাগড় থানা এলাকার। চম্পা রায় ছোট থেকেই ডানপিটে, বাবা মা মাঠে কাজ করে। চম্পার ছোট থেকেই পুরুষ সত্তা বেশি কাজ করত, তাই তার পুরুষদের প্রতি নয়, মেয়েদের প্রতি বেশি আকর্ষণ ছিল। আর এই কথাটা সে তার বাবা মা আত্মীয় স্বজন কাউকে সেভাবে বোঝাতে পারেনি। চম্পার প্রবল আপত্তি থাকা সত্ত্বেও প্রায় জোর করেই একটি ছেলের সঙ্গে তার বিয়ে দেওয়া হয়। ছেলেটি আগে থেকেই বিবাহিত, বউ ছেড়ে চলে গেছে। বিয়ের পর চম্পা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। চম্পা কিন্তু বাচ্চা চায়নি, এমনকি বিয়ের পর সে তার সমস্ত কথাগুলো তার স্বামীকে বললেও তার স্বামী তার কথার তেমন কোনো গুরুত্বই দেয়নি। চম্পার ছেলে হয়, কিন্তু চম্পার কথাগুলো শোনার পর থেকে তার স্বামী তার উপর অত্যাচার করতে শুরু করে। সে সমস্ত কাজ করলেও তাকে মিথ্যে অপবাদ দিত। আর ঠিক এই সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চম্পার সঙ্গে আলাপ হয় সোনালীর। সোনালীও বিবাহিতা, যদিও স্বামীর সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। তাদের এই আলাপ ধীরে ধীরে ভালো লাগা এবং পরে ভালোবাসায় পরিণত হয়। দুজনে একে অপরের বাড়িতে যাতায়াত শুরু করে। এই সময় চম্পা তার নিজের বাপের বাড়িতে এসে থাকতে শুরু করেছে। দুই বান্ধবীর প্রেম সবার চোখের আড়ালে চলতে থাকে। কিছুদিন পর তারা দুজনে অনুভব করে যে তারা একে অপরকে ছাড়া থাকতে পারবে না। তাই তারা একদিন প্ল্যান করে দুজনে পালিয়ে যায়। এর ঠিক দুদিন পর পাড়া প্রতিবেশীদের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি ছবি দেখে চম্পার বাবা মা, যেখানে চম্পা চুল কেটে ছেলে সেজে সোনালীর সঙ্গে বিয়ে করেছে, অর্থাৎ তাদের বিয়ের ছবি। এরপরই চম্পার বাবা মা চম্পাকে ব্যারাকপুর থেকে নিয়ে আসে। সোনালীকে পাঠিয়ে দেওয়া হয় তার বোনের বাড়িতে। সালিশি সভা বসে, আর সেখানে তাদের অসুস্থ তকমা দেওয়া হয়। যদিও সমকামী প্রেমের মান্যতা আমাদের দেশের আইন আমাদের দিয়েছে, কিন্তু তবুও সমাজ কি তাকে কখনো মেনে নিচ্ছে? শহর এই ব্যাপারটায় যতটা উদারতা দেখায়, গ্রাম কিংবা শহরতলির সমাজ তাকে আদৌ মেনে নেয়? তাদের কাছে তো সমপ্রেম মানে নিষিদ্ধ, সমপ্রেম মানে হাসির খোরাক, সমপ্রেম মানে অপরাধ। সময় এসেছে ভাবার যে সমলিঙ্গের কাউকে ভালোবাসা কি সত্যি অসুস্থতা, নাকি প্রেম ভালোবাসার আদপেও কোনো লিঙ্গ নির্ভরতা নেই? প্রশ্নটা রইল, উত্তরটা কিন্তু আমাদের সবাইকেই খুঁজতে হবে।